আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালের জলখাবারে যদি এই অরহর ডালের বড়ার রেসিপিটি থাকে তাহলে শরীরটাও ভালো যাবে আর খেতেও খুবই সুস্বাদু। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আগের দিন রাতে আমি অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবারে ভালো করে ধুয়ে নিয়ে এবারে মিক্সির জারে অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। অর্ধেক ডাল আমি দিয়ে এখানে 2 চামচের মতো পানি দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে বেশি পাতলা করা চলবে না, দেখো এই রকম ঘনত্ব হবে। পাতলা করলে জিনিসটা ভালো হবে না, তাই তোমরা এই রকম ঘন করে পেস্ট করে নেবে। একদম অল্প করে পানি দিয়ে পেস্ট করতে হবে, বেশি পানি দিলেই পেস্ট হয়ে যাবে। এইভাবে সমস্ত ডাল আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এরপর আমি ঢেকে রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি গরম করে। 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ হিং, 1 চামচ করে রসুন ও আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভাজতে থাকবো। যখন হালকা করে ভাজা হবে এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যখন হালকা লাল হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু কুচিয়ে দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে আমি আলুটাও আমি হালকা ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে ডালটাতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে এর মধ্যে হাওয়া ভরে যাবে। ভরে গেলে ডালের বড়াটা খুবই সফট হবে, খেতেও ভালো লাগবে। তাই তোমরা এইভাবে হাত দিয়ে 7 মিনিটের জন্য ফেটিয়ে নিও। তোমরা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফেটে নিতে পারো। এরপর নেড়ে চেড়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। যখন আলু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি 3টে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আমি যতটা সেদ্ধ বাকি থাকবে এই টমেটোমের পেস্টের সঙ্গে আলুটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, টমেটোমের টক ভাবটা কেটে যাওয়ার জন্য। এরপর কষানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে দেব। এখানে বেশি করে পানি দেওয়ার কারণ হচ্ছে এতে বড়াগুলো দিলে ওটা পানি টেনে নেবে। দেখো এখানে আমি ডালটা ফেটানো হয়ে গেছে, বুঝবো তখনই একটি বাটিতে পানি দিয়ে দিলে ফেঁসে উঠবে। এরপর আমি এখানে 1 চামচ পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি সাম্বার মশলা থাকে সেটাও দিতে পারো। দিয়ে ঢেকে যখন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপর আমি একটু একটু করে হাতে দিয়ে এবারে বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়া আমি দিয়ে দেব। এইভাবে তোমরা একবার সকালের জলখাবারে বানিয়ে দেখো। শরীরের জন্য যেমন উপকারী আর খুবই সুস্বাদুও হয়, সবাই খুবই পছন্দ করবে। এরপর আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। রান্না হয়ে গেলে যখন বড়াটাও সেদ্ধ হয়ে যাবে, দেখো তোমাদের একটা তুলে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতেও তেমন খুবই দারুণ হয়। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।